জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর, জয় শ্রীরাম। আমরা রামায়ণের লঙ্কাকাণ্ড পাঠ করছিলাম। এই লঙ্কাকাণ্ডটাই অনেক বড় কাণ্ড, তাই কিছু কিছু অংশ পাঠ করে আমি শোনাচ্ছি আপনাদের। বিরূপাক্ষ নামের এক ধার্মিক রাক্ষস সেই সময় আদ্যোপান্ত ঘটনা বিবৃত করল এবং জানালো রাবণ তার দর্শন প্রার্থী হয়ে আছেন। কুম্ভকর্ণ দ্রুত রাশি রাশি ভোজ্যদ্রব্য ভক্ষণ সমাধা করে রাবণের সমীপে উপস্থিত করলেন। রাবণ ভ্রাতাকে আলিঙ্গন করে নিজ সিংহাসনে উপবেশ করালেন এবং নর ও বানরের বিপর্যয়কর সংগ্রামের বিবরণ বিব্রত করলেন। সকল বৃত্তান্ত শোনার পর কুম্ভকর্ণ শত্রু ধ্বংস করবার প্রতিজ্ঞা নিয়ে সুসজ্জিত হয়ে যুদ্ধযাত্রা করলেন। কুম্ভকর্ণের ভীষণাকৃতি ও কদাকার মূর্তি দর্শন করে ভয়ে আতঙ্কে বানর সৈন্যদল বিক্ষিপ্তভাবে পলায়ন করতে লাগল। যুবরাজ অঙ্গদ অনেক চেষ্টার পর ভীত বানরদের মনে সাহস সঞ্চার করতে সংগ্রাম বা সক্ষম হলেন। তারা সম্মিলিতভাবে গাছ ও পাথর সংগ্রহ করে কুম্ভকর্ণের প্রতি নিক্ষেপ করতে লাগল। কুম্ভকর্ণ শেল দ্বারা বিদ্ধ করে কপি সৈন্যদের বধ করতে লাগলেন। কখনো গদার প্রচণ্ড আঘাতে পিষ্ট করতে লাগলেন। অকাতরে অসংখ্য বানর উদরসাৎ করলেন। কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধে প্রযোজ্যস্ত হয়ে একে একে নীল, শরভঙ্গ, নল, গন্ধমাদন ও অঙ্গদ ও হনুমান হতোদ্যম হয়ে পড়লে সুগ্রীব স্বয়ং যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। কুম্ভকর্ণ সুগ্রীবকে সুকৌশলে ভূপাতিত করে রজ্জুর দ্বারা বন্ধন করলেন ও যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে রাবণের নিকট নিয়ে চললেন। সুগ্রীবের নিশ্চিত মৃত্যু আশঙ্কা করে বানর সৈন্যগণ হাহাকার করতে লাগলেন। জাম্বুমান ও হনুমান কপিরাজের মুক্তির বিষয়ে ভাবিত হয়ে পড়লেন। ইত্যবসরে রাবণের নিকট পৌঁছবার পূর্বেই সুগ্রীব প্রবল শক্তি প্রয়োগে বন্ধন ছিন্ন করে অকস্মাৎ কুম্ভকর্ণের নাসিকা ও কর্ণ ছিঁড়ে নিলেন। নিদারুণ যন্ত্রণায় কুম্ভকর্ণ সুগ্রীবকে ভূমিতে আছড়ে ফেললেন। সুগ্রীব আঘাত সামলে তৎক্ষণাৎ সুদীর্ঘ লাফের দ্বারা প্রাচীরের উপর উঠে দাঁড়ালেন। পরবর্তী লাফে বানর সেনানীর মধ্যে ফিরে এলেন। জাম্বুমান ও হনুমান সহ অপর সকলে স্বস্তি লাভ করলেন। রক্তাক্ত কুম্ভকর্ণ নাসিকা ও কর্ণ হারাবার যন্ত্রণা ও অপমান ভুলে থাকবার জন্য যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন এবং রামচন্দ্রের সঙ্গে সবিক্রমে যুদ্ধ আরম্ভ করলেন। বানর সৈন্যগণ কুম্ভকর্ণকে বেষ্টন করে চতুর্দিক থেকে বৃক্ষ ও পাথর দ্বারা নানাভাবে আক্রমণ করতে লাগলো। কুম্ভকর্ণ শূল ও গদার আঘাতে বানরদের ধ্বংস করতে লাগলেন। উৎসাহিত রাক্ষস সৈন্যদল বানরদের চতুর্দিক থেকে তীরবিদ্ধ করতে লাগলেন। কুম্ভকর্ণকে প্রতিরোধ করার জন্য রাম ঐশিক স্বর নিক্ষেপ করলেন। অতঃপর ব্রহ্মাস্ত্র দ্বারা কুম্ভের উভয় হস্ত ছিন্ন করে ফেললেন। রামচন্দ্রের সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রাণ হারান এই মনোবাসনাই সাধনকালে ছিল কুম্ভকর্ণের, অর্থাৎ রামচন্দ্রের হাতে তার মৃত্যু হবে, এটাই কুম্ভকর্ণ স্বয়ং নিজের মনের মধ্যে পুষে রেখেছিলেন সেই মনোবাসনা। তাই হস্তদ্বয় হারিয়েও তিনি নিরস্ত্র হলেন না। দ্রুত গতিকে রামকে লক্ষ্য করে অগ্রসর হতে লাগলেন। অর্থাৎ হাত দুটো হারাবার পরেও
কুম্ভকর্ণ কি করলো? রামের দিকে আরো এগিয়ে যেতে থাকলো পরাক্রমশালী হয়ে। রাম এবারে ইন্দ্রাস্ত্রে কুম্ভকর্ণের পদদ্বয় খণ্ডিত করলেন। কুম্ভকর্ণ ভূমিতে গড়াগড়ি দিয়ে রামকে গিলবার জন্য অগ্রসর হতে লাগলেন। সর্বশেষে ব্রহ্মাস্ত্র বাণে রাম কুম্ভকর্ণের মস্তক ছেদন করলেন। কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ ভগ্নদূতের মুখে অবহিত হয়ে রাবণ বিচলিত হয়ে পড়লেন। দুঃখে বেদনায় আতঙ্কে কিছুক্ষণ সংজ্ঞাহীন থাকার পর চেতনা লাভ করে শোকে অশ্রু বর্ষণ করতে লাগলেন। বিচলিত হলেও রাবণ যুদ্ধোদ্যম অব্যাহত রাখলেন। পরদিবস নিজ পুত্র ত্রিশিরাকে যুদ্ধে যাবার অনুমতি দিলেন। ত্রিশিরার অপর ভ্রাতা বেদান্তক, নরান্তক ও অতিকায় এবং মহাপাশ ও মহাদর নামে দুই দুর্ধর্ষ রাক্ষস সেনাপতিও তাকে অনুসরণ করলেন। রাবণ পুত্রদের যুদ্ধযাত্রার সংবাদ পেয়ে তাদের নিজ নিজ জননীগণ হাহাকার করে ছুটে এলেন এবং কুম্ভকর্ণের পরিণতির কথা জানিয়ে তাদের যুদ্ধযাত্রায় বিরত হতে বললেন। তারা আরো বললেন, রাবণের দুষ্কর্মের জন্যই স্বর্ণলঙ্কা বীর শূন্য হতে চলেছে। পুত্রদের উচিত সীতাকে স্কন্ধে করে রামের সমীপে নিয়ে যাওয়া। রাবণ পুত্রগণ জননীদের রোদন ও উপদেশ গ্রাহ্য না করে নর ও কপিদের সংহার করার উৎসাহে সসৈন্যে যুদ্ধে অবতীর্ণ হলো। কিন্তু সম্মুখ যুদ্ধে বানর সেনাদের প্রবল প্রতাপ সহ্য করা তাদের পক্ষে কষ্টকর হলো। কিছুক্ষণ যুদ্ধের পর অঙ্গদের হাতে নরান্তক, নীলের হস্তে মহোদর ও বরুণ নন্দের হেমকূটের হস্তে মহাপাশ নিহত হলেন। হনুমান একা দেবন্তক ও নরান্তককে সংহার করলেন। রাবণ পুত্রদের মধ্যে একমাত্র অতিকায় বেঁচে রইলেন। অতিকায় ছিলেন ভক্তিমান ও রাম ভক্ত। বিভীষণ তার পরিচয় বিলক্ষণ জানতেন। যুদ্ধক্ষেত্রে অতিকায় গদগদ চিত্তে রামের স্তব ও স্তুতি আবৃত করতে আরম্ভ করলেন। ভক্তবৎসল রাম ভক্তের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করলেন। বিভীষণের মুখে অতিকায়ের পরিচয় লাভ করে রাম চমৎকৃত হলেন। দুষ্ট রাবণের এমন ভক্তিমান ধার্মিক পুত্র লাভ তার কাছে বিস্ময়কর মনে হলো। রামরূপী শ্রী বিষ্ণুর অনুগ্রহ ও সাহচর্য লাভ করার সৌভাগ্য অর্জন করাতে অতিকায় খুল্লাতা বিভীষণেরও বহুতর প্রশংসা করলেন। অতিকায় রামচন্দ্রের চরণ বন্দনা করে প্রার্থনা জানালেন তিনি যেন মৃত্যুর পরে শ্রী রামচন্দ্রের পদযুগলে স্থান লাভ করেন। অক্ষয় স্বর্গ লাভের বাসনায় অতিকায় একমাত্র রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের অভিলাষ জ্ঞাপন করেছিলেন, কিন্তু লক্ষণের সঙ্গে দীর্ঘ যুদ্ধের কালে শরাঘাতে তার পতন ঘটে। রাম নাম উচ্চারণ করতে করতে অতিকায় প্রাণ ত্যাগ করলেন। বিভীষণ ভাগ্যবান রাবণ পুত্রকে বারবার সাধুবাদ জানালেন। চার পুত্রের মৃত্যুর সংবাদে রাবণ অতিমাত্রায় বিমর্ষ হলেন। শোক সংবরণ করে তিনি এরপরে ইন্দ্রজিৎকে যুদ্ধে যাবার অনুমতি দিলেন। মন্দোদরী পুত্রের যুদ্ধযাত্রার সংবাদ পেয়ে বিচলিত হলেন। ইন্দ্রজিৎ মাতার নিকট বিদায় নিতে গেলে তিনি পুত্রকে রামচন্দ্রের স্বরূপ জ্ঞাত করিয়ে উপদেশ দিলেন। সীতাকে শ্রীরাম সমীপে প্রত্যার্পণের অনুরোধ জানাতেও ইতস্তত করলেন না। মন্দোদরী বিভীষণেরও প্রশংসা
করলেন। এই পর্যন্ত বন্ধুরা, এর পরের অংশে আরো ইন্দ্রজিতের সম্বন্ধে আমরা আলোচনা করব। জয় জগৎ বন্ধু।